রবিবারের দুপুর আর পাতে গরম ভাত, সঙ্গে এরকম ইলিশ ভাপা কেমন হবে বলুন তো? রবিবার শ্বশুরমশাই ইলিশ মাছ এনে দিয়েছিলেন, আর বর আবদার করেছিল যে ইলিশ ভাপা খাবে। তাই চলুন আজকে ইলিশ ভাপা বানানো যাক, আর রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর একটা জায়গায় সাজিয়ে নিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। প্রথমে মাছে নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিই, তারপরে এটার জন্য একটা পেস্ট তৈরি করতে হবে, সেটা আপনাদের দেখাবো। মাছটা খুব একটা বড় সাইজের না হলেও স্বাদ কিন্তু বেশ ভালোই ছিল। এবার একটা বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত দিলাম, কারণ আমাদের বাড়িতে নারকেল কেউ খায় না। এখানে আমি নারকেলের বদলে পোস্ত ইউজ করেছি। দুটো কাঁচা লঙ্কা, একটু হলুদের গুঁড়ো রঙের জন্য, একটু নুন, এগুলো দিয়ে মিক্সিতে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, কে কে ইলিশ মাছ ভাপা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো। আমার তো ইলিশ শুধু ভাজাই খেতে দারুণ লাগে। এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। আমি টিফিন কৌটোতেই ভাপা করব, কিন্তু তার মধ্যেও আমি কলা পাতায় বসাবো জিনিসটা, তাই কলা পাতাটাকে একটুখানি আগুনে সেঁকে নিচ্ছি। কলা পাতাটাকে টিফিনের মধ্যে বাটির শেপ অনুযায়ী প্লেস করে নিলাম। এবার ওই কলা পাতার উপরে কিছুটা পেস্ট দিয়ে দিচ্ছি। ওই পেস্টের মধ্যে আমি আর একটু টক দইও মিশিয়েছিলাম। এবারে মিশ্রণটা অল্প একটু কলা পাতার উপর ঢেলে দিলাম, আর বাকিটা রেখে দিলাম মাছের ওপরে দেওয়ার জন্য। এবার মাছগুলোকে আস্তে আস্তে বাটিটার মধ্যে সেট করে দিচ্ছি। যেহেতু সবাই ভাপা খাওয়ার দলে নেই, তাই মাত্র 3 পিস মাছই আমি ভাপা করতে বসাচ্ছি, বাকিগুলো আমি ভেজে নেব। সকলের পছন্দ আলাদা আলাদা, তাই সকলের মনই তো রাখতে হবে। এবার বাকি পেস্টটা মাছের ওপর দিয়ে দিলাম। এর ওপরে ছড়িয়ে দেব কিছুটা সর্ষের তেল আর কিছুটা চেরানো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো মতো মুড়ে নিয়ে এবারে স্টিম করতে বসাবো। স্টিম করতে বসানোর সময় আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে স্টিম করছি। কলা পাতার নিজস্ব একটা গন্ধ আছে, তাই জন্য কৌটোর মধ্যে ভাপানো সত্ত্বেও আমি কিছুটা কলা পাতার ওপরেই জিনিসটা বসালাম। এবার কলা পাতাটাকে ভালো মতো মুড়ে কৌটোটা এঁটে দিলাম। আমি কড়ায় কিছুটা জল দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। বসিয়ে এর উপরে কৌটোটা বসিয়ে দেব। জলের স্টিমে জিনিসটা ভেতরে কুক হবে। এটাকে আমি 30 মিনিট পর্যন্ত রান্না করেছি। ওপর থেকে একটা চাপা দিয়ে দিলাম। এবার দেখুন আমার ইলিশ ভাপা কেমন দেখতে হয়েছে। আপনারা চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক আমাকে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। এখানে মামুনি ইলিশ ভাপাটা সার্ভ করে দিচ্ছিল। আপনারা রবিবারের লাঞ্চে কে কী খেলেন জানান। সকলে খুব ভালো থাকবেন। আজ তবে এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। টাটা।